নেইমার নাকি টাচ করলেই পড়ে যায়, ফাউলের অভিনয় করে, কিন্তু আসলেই কি সেটা সত্য? একই সময় ফুটবল খেলেছেন লিওনেল মেসি, কিন্তু ফাউল নিয়ে নেইমারের মতো মেসি ভক্তদের অভিযোগ নেই। অনেকে আবার নেইমারের অভিনয় করার সমালোচনা করেন, কিন্তু পরিসংখ্যান দেখলে পরিষ্কার হয়ে যাবে সবকিছু। বিশ্বের সবচেয়ে বড় ফুটবল আসর বিশ্বকাপের কথাই ধরা যায়, যেখানে মেসি নেইমার দুজনেই খেলেছেন। খেলোয়াড় হিসেবে দুজনেই প্রায় কাছাকাছি, কারণ দুজনেই ড্রিবলিং এ দুর্দান্ত এবং ড্রিবলিং করতে ভালোবাসেন, আর ড্রিবলিং করতে গেলেই ট্যাকল খাওয়ার ঝুঁকি আসে। তাছাড়া মেসি নেইমার দুজনেই নিজেদের দলের সবচেয়ে ভয়ঙ্কর ফরওয়ার্ড। স্বাভাবিকভাবেই যে কোনো ম্যাচে তারা প্রতিপক্ষের সবচেয়ে বেশি মার্ক করা অবস্থায় থাকেন, সেই হিসেবে ফাউলে পড়ার ঝুঁকিটাও দুজনের কাছাকাছি। কিন্তু কাকে বেশি ফাউল করা হয়েছে, মেসি নাকি নেইমার, সেটাই দেখা যাবে পরিসংখ্যানে। 2014 থেকে শুরু করে 2022 পর্যন্ত প্রতিটা বিশ্বকাপ পর্যালোচনা করলে দেখা যায় নেইমার প্রত্যেকবারই ফাউল খাওয়ার দিক থেকে শীর্ষে ছিলেন। 2014 বিশ্বকাপে মাত্র 5 ম্যাচ খেলেই তিনি 23টি ফাউল খেয়েছিলেন। অন্যদিকে মেসি 7 ম্যাচে খেয়েছিলেন 22টি ফাউল। সেবার সেমিফাইনাল খেলেছিলেন। অন্যদিকে নেইমার ঘরের মাঠে শেষ দিকে হয়ে গিয়েছিলেন দর্শক, কারণ কলম্বিয়ার বিপক্ষে ভয়ঙ্কর ফাউলের শিকার হয়ে ইনজুরিতে পড়েছিলেন ব্রাজিলিয়ান তারকা। এর ঠিক পরের ম্যাচে ব্রাজিল 7 গোল খেয়েছিল জার্মানির কাছে। 2018 সালের বিশ্বকাপে আবারও রেকর্ড গড়েছিলেন নেইমার। তিনি হয়ে উঠেছিলেন প্রতিপক্ষের নির্যাতনের লক্ষ্যবস্তু। 5 ম্যাচ খেলে তার ফাউলের সংখ্যা দাঁড়ায় 26। প্রতিটা ম্যাচে অনেকবার লুটিয়ে পড়েছেন নেইমার। এর মাঝে একটা ম্যাচে তাকে রেকর্ড 10 বার ফাউল করা হয়েছিল। এই বিশ্বকাপেও মেসি নেইমারের তুলনায় কম ফাউলের শিকার হয়েছেন। 4 ম্যাচে মোট 16 বার ফাউল করা হয়েছিল মেসিকে, যা নেইমারের তুলনায় 10 বার কম। 2022 বিশ্বকাপের পরিসংখ্যান কিছুটা বদলে গিয়েছে। পুরো আসর জুড়ে দুর্দান্ত পারফরমেন্স দিয়েছিলেন লিওনেল মেসি। ফ্রান্সকে হারিয়ে হয়েছেন বিশ্ব চ্যাম্পিয়ন, আর এই যাত্রায় 7 ম্যাচ খেলে 18 বার ফাউলের শিকার হয়েছেন, যেখানে নেইমারকে ফাউল করা হয়েছিল 11 বার। কিন্তু মেসির তুলনায় নেইমার 4টি ম্যাচ কম খেলেছেন। সব মিলিয়ে মেসি নয়, বরং নেইমারকে বেশি টার্গেট করা হয়। 2018 বিশ্বকাপে মাত্র 1 ম্যাচে তাকে 10 বার ফাউল করা হয়েছিল, সেটা ছিল ওই আসরের সর্বোচ্চ। 2022 বিশ্বকাপেও 1 ম্যাচে 9 বার ফাউলের শিকার হয়েছেন নেইমার। আসলে নেইমারের খেলার ধরনটাই এমন, তিনি বল নিয়ে দৌড়াতে ভালোবাসেন, একের পর এক ডিফেন্ডার কাটিয়ে এগিয়ে যেতে চান, আর প্রতিপক্ষ জানে তাকে থামাতে হলে একটু শক্তি প্রয়োগ করা ছাড়া উপায় নেই। সেজন্য হয়তো তাকে এত ফাউলের শিকার হতে হয়। এর চেয়ে মেসির খেলা তুলনামূলকভাবে অনেক বেশি ভারসাম্যপূর্ণ। তিনি গতি কমিয়ে খেলেন, চোখের পলকে পাস দেন, তার খেলায় কৌশলের ব্যবহার অনেক বেশি। তিনি শুধু পা না, বরং মাথাও কাজে লাগান। যখন প্রয়োজন একা দৌড় দেন, আবার ঝুঁকি দেখলে পাস দেন সতীর্থদের কাউকে। তাই প্রতিপক্ষ ঘিরে রাখলেও মেসিকে সবসময় ফাউল করার সুযোগ পাওয়া যায় না। এদিক দিয়ে নেইমার দুর্ভাগা। গত 3 বিশ্বকাপে সবচেয়ে বেশি ফাউল হওয়া খেলোয়াড় তিনি। ক্লাব ফুটবলেও একই চিত্র। সব মিলিয়ে নেইমারের পড়ে যাওয়াকে অভিনয় বলা যায় না। আসলে প্রতিপক্ষ জানে নেইমারকে আটকাতে গেলে ফাউল ছাড়া উপায় নেই, সেজন্যই সবসময় টার্গেটে থাকেন ব্রাজিলিয়ান তারকা।